নির্মাল্যবাবু, কোথাও যেন এই ন্যারেটিভ আপনার কি মনে হয় আজকের সময় দাঁড়িয়ে যদি একজন বিচারপতি, আমার কাছে একটা লিস্ট আছে, আমি রিসার্চ করেই বসেছি, যারা এর আগে বিচারপতি ছিলেন এবং তারপর পলিটিশিয়ান হয়েছেন, আপনার কাছেও থাকবে। হাসনান মাসুদি থেকে, তিনি জম্মু কাশ্মীরের হাইকোর্টে বিচারপতি ছিলেন, তিনি এনসির পরে লোকসভা ক্যান্ডিডেট হন, এম থিপসে থেকে, বিজয় বহুগুণা থেকে, এম রামা জয়েস থেকে, রাজিন্দর সাচার থেকে, এরা প্রত্যেকে, পুরো ডিটেলসটা আছে, অনেক সময় চলে যাবে, কিন্তু এরা প্রত্যেকে বিচারপতি ছিলেন, পরে পলিটিক্সে এসেছেন, কখনো রাজ্যসভায় গেছেন, আমাকে সিজিআই। হ্যাঁ, একদমই তাই। তো আপনার কি মনে হয় আজকে যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসেন রাজনীতিতে, ওনার কি এর আগের যত বিচার উনি দিয়েছেন বা মন্তব্য করেছেন সব ইনভ্যালিডেট হয়ে যাবে, অথবা আপনার কি মনে হয় আমূল পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে? না, শুনুন, আমি আপনাকে বলি, ওনার প্রত্যেকটা জাজমেন্টকে আমি সম্মান জানাচ্ছি প্রথমে, কিন্তু জার্নালিস্ট হিসেবে আমার যেটা মনে হয়েছে, উনি যদি এটা করে থাকেন, কোনো রাজনৈতিক দলে যদি জয়েন করবেন ঠিক করে থাকেন, এটা খুব কাঁচা কাজ। কারণ সাংবাদিক হিসেবে আমি আছি, আমি যদি আজকে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে যাই পার্লামেন্টে, সেখানে আমি বলবো, আমার ধারণা এটা, যে এটা এক ধরনের হাউস অ্যারেস্ট, নজরবন্দি হয়ে যাওয়া। উনি যে লড়াইটা করছেন, এই লড়াইটাকে যথেষ্ট সম্মান জানাচ্ছি আমি, কিন্তু উনি লড়াইটা করছেন দুর্নীতির বিরুদ্ধে। এই কথাটা আমি ব্যবহার করি না। আমি যেটা বলি সেটা হচ্ছে, উনি সঠিক জাজমেন্ট দিচ্ছেন। জাজ হিসেবে জাজের সিটে বসে যদি উনি বলেন আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, আমার সেখানে ডিফারেন্স আছে ওনার সঙ্গে। কারণ হচ্ছে, আজকে উনি যদি কোনো রাজনৈতিক, নির্মলবাবু একটু নির্মলবাবু, রুদ্রনীল ঘোষ অভিনেতা এবং বিজেপি নেতা আছে টেলিফোন লাইনে, আমি তার কাছে উত্তর নিয়ে ফিরছি। নির্মলবাবু, রুদ্রনীল বাবু, রিপাবলিক বাংলায় স্বাগত, জবাব চায় বাংলায় আপনাকে স্বাগত। আমরা যে প্রশ্ন করছি, যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন তিনি পলিটিক্সে আসছেন, বিজেপিতে আসছেন কিনা ক্লিয়ার নয়, কিন্তু আপনার কি মনে হয় তিনি যদি আসেন পলিটিক্সে, তৃণমূলে তো অবশ্যই জয়েন করবেন না, তৃণমূল সমর্থকও একই কথা বলছেন, তাহলে কি তৃণমূল ল্যাজে গোবরে হতে চলেছে, না তাদের পক্ষে এটা সুবিধা হয়ে যাবে? রুদ্রনীল বাবু, দেখুন, মিডিয়া মারফত আমরাও জানতে পেরেছি যে তিনি রাজনৈতিক ক্ষেত্রে আসবার ইচ্ছা প্রকাশ করেছেন এবং তিনি ইস্তফা দিতে চলেছেন। যদি তিনি রাজনৈতিক ক্ষেত্রে আসেন, তো সেটা অবশ্যই ভালো, কারণ যে কোনো রাজনৈতিক দলেই একটু সচেতন মানুষ যে কোনো রকম জায়গা থেকে যদি আসেন, তো তাহলে রাজনীতিতে এই যে ক্রমাগত একটা বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের ক্ষেত্রে, বিশেষ করে এখানে যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল, এই দুর্বৃত্তায়ন বা তার প্রশ্রয় দেওয়াটা একদিকে যেমন দেখতে পাওয়া যায়, ঠিক তেমনি বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষ এলে বিভিন্ন রকম সামাজিক অবস্থানগুলোর যে সমস্যা, তার খোঁজ খবরও পাওয়া যায়। এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কোনো মানুষ এলে রাজনীতির বিষয়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতির বিষয়ে, তৃণমূলের জন্য রাজনৈতিক সবকটা রাজনৈতিক দলকেই কিন্তু লোকে অল্প বিস্তর একটু অবিশ্বাসের চোখেও দেখে। মানে এই ধারণাটা তৈরি করেছে ক্রমাগত তৃণমূল। ঠিক আছে, খুব দুর্ভাগ্যজনক, কারণ রাজনৈতিক ক্ষেত্রে ক্রমাগত যদি কেউ অবক্ষয়ের দিকে যায়, তবে তার আঁচ কিন্তু একটু সন্দেহের চোখে যারা নিরপেক্ষ সাধারণ মানুষ রয়েছে তাদের উপরেও কিন্তু একটু পড়ে বইকি। তো যাই হোক, এই ধরনের মানুষ অবশ্যই ওয়েলকাম যে কোনো ধরনের রাজনৈতিক ক্ষেত্রে। এইটা বলি, অবশ্যই তিনি যদি ভারতীয় জনতা পার্টিতে যদি আসেন, সেটা অবশ্যই আনন্দের ব্যাপার। এইটুকুই। অনেক ধন্যবাদ রুদ্রনীল বাবু। আপনি বললেন যেটা বলছিলেন রুদ্রনীল বাবু, নির্মলদা আবারও ফিরছি আলোচনায়, খুব স্পষ্টভাবে বললেন ভারতীয় জনতা পার্টিতে এলে স্বাগত জানাবেন। না, আমার প্রশ্নটা, আমি সে কথা বলছি না, আমি দুটো কথা বলছি। আমার প্রথমেই বললাম, আমি যদি উনি দেখুন, সেপারেশন অফ পাওয়ার্স প্রিন্সিপালে ধৈর্য ধরে শুনুন কথাটা, কারণ উনি সিটিং জাজ। আজকে যদি আমি ভুল করে বলে ফেলি কিছু, তার মানে আমার এগেনস্টে কোনো কন্টেম্পট হয়ে যেতে পারে। সুতরাং আমাকে খুব কশাসলি বলতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। আমার প্রশ্নটা একটা জায়গাতেই, আজকে ধরুন আমি একটা বেসিক জায়গা তুলছি, উনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন, লড়াইটা তো সবার। উনি এতদিন ধরে জাজ, ওনাকে আমরা যেমন ফলো করেছি, বহু আদার চ্যানেলস ফলো করেছে, কিন্তু আজকে উনি পার্টিকুলারলি একটি মিডিয়া চ্যানেলকে ডেকে সবটা বললেন। এটাকে আপনি জাস্টিস মনে করেন? অ্যাজ আ জার্নালিস্ট আই ডোন্ট অ্যাপ্রুভ অফ ইট। ওনার যদি ফাইটটাই ছিল, উনি যখন রিজাইন করছেন সবাইকে ডেকে প্রেস কনফারেন্স করে বলতে পারতেন, সেটা কেন করছেন না?
আমার জায়গাগুলো এইখানে। প্রশ্নটা হচ্ছে ওনার প্রত্যেকটা জাজমেন্টকে আমি কোথাও কাউন্টার করছি না, সে 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 সক্ষমতাও আমার নেই, সেটা উনি করতেই পারেন। কিন্তু যে কোনো কারণে আমার মনে হচ্ছে কোথাও উনি একটা ব্যালেন্স যেটা দরকার সেই ব্যালেন্সটার নেই। কিভাবে নেই? আজকে উনি পলিটিক্যাল পার্টিতে যেতেই পারেন, ওটা ওনার ইন্ডিভিজুয়াল ডিসিশন, যা খুশি করতে পারেন। কিন্তু এই যে বক্সে কোয়েশ্চেনটা উঠে যাচ্ছে, দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। আ পার্সন যাকে আমি রেসপেক্ট করি তাকে যদি কোনো একটা দল বলে ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ, আই উইল হ্যাভ টু চ্যালেঞ্জ দ্যাট। এইটা কোনোভাবেই সম্ভব নয় আমার পক্ষে মেনে নেওয়া, কারণ আই রেসপেক্ট হিম, আই রেসপেক্ট হিজ জাজমেন্ট। আজকে ঠিক একই রকম ভাবে নির্মল মুখার্জি যদি কোনো বিজেপি কিংবা টিএমসির হয়ে দাঁড়ায়, বুঝলাম। এই বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো, তারপর আসবো। আমার সঙ্গে অরুণিমা রয়েছেন, অরিত্র রয়েছেন, যাবো। প্রথমে কল্যাণ ব্যানার্জি কি বলছেন শুনবো। এটা আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোর্টের মধ্যে দাঁড়িয়েই বলেছেন তুমি তো আগামী দিনে রাজনীতি করবে। উনি বিচারটাই করেছেন রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হয়ে। উনি হচ্ছেন পশ্চিমবাংলার সবচেয়ে বড় দালাল। উনি বাংলা কেন সারা ভারতবর্ষের বিচার ব্যবস্থার একটা কলঙ্ক হয়ে দাঁড়িয়েছেন। এই নরেন্দ্র মোদীর সরকার, নরেন্দ্র মোদী ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। প্রাইমারি স্কুলের টিচারের লোকেরা স্লোগান তুলেছিল, হয়েছিলে ভগবান, হয়ে গেছো শয়তান। বিচার ব্যবস্থার প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি, এই সমস্ত বিচারপতিদের জন্য সেই শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং তিনি বলছেন যে কোথাও যেন, যেটা বারবার তৃণমূল সমর্থকদের কথাতেও আমরা শুনছি, যে তার বিচারে, তার জাজমেন্টে প্রশ্ন উঠছে। অরুণিমা, জাজমেন্টে প্রশ্ন উঠছে। তোমাদের বারবার চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার জাজমেন্ট, তিনি যদি পলিটিক্স করেন কি মনে হয়, তাতে কি অসুবিধা? তোমরা তোমাদের দিক থেকে সমর্থন করছো না কি বলছো? আচ্ছা, প্রথমেই বলি, এখানে অরিত্র আছেন, উনি সিনেমা জগতের, উনি এগুলো ভিজুয়ালাইজ করতে পারবেন। আমরা একটা পুকুরে যদি বিষক্রিয়া হয় তাতে মাছ খাবি খেতে দেখেছেন, এবং তারা কিভাবে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আজকে এই ধর্মতলায় আর চাকরি প্রার্থীরা এই বিষক্রিয়ায়, এই দুর্নীতিবাজদের বিষক্রিয়ায় আমরা ধীরে ধীরে খাবি খাচ্ছি।